আরও প্রত্যেক সাংবাদিক ও বাঙালির আবেগের উপর হিসু করে দিলেন ১৩ বছরের এই মেয়েটা। এটা এতই কইতাছেন যে ওর ১৩ বছর কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হইলো এইটা, আসলে ওর ২০ বছর, এটা আমার কাগজে আছে। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है। আসলে আমরা যেটা দেখছি প্রত্যেক নিউজ চ্যানেল এই মেয়েটাকে নিয়ে নিউজ করছে। अच्छा আসলে আমরা মিডিয়াতে যা দেখছিলাম এবং কি যা শুনছিলাম সবই দেখি এখন উল্টো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এবং তার হাজবেন্ডের বন্ধুকেও বিয়ের প্রস্তাব দেয়। আর বলে বাচ্চা নিয়ে চলে যাইবো, সেটা আমার বন্ধুর মুখ থেকে শুনি। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি ওর থেকে কিছু টাকা পাবো, তো আমি ওরে কল দিতেছি কিন্তু ও কল ধরতেছে না। পরে ২-৩ দিন পরে আমি ওর বোরে জুইকে কল দিই। কল দেওয়ার পরে যে বলি যে শাকিল কই, কয় শাকিলকে আমি শাকিলকে চিনি না। আমি কি বলো তোমাদের একটা বাচ্চা আছে, কয় যার সন্তান ওর না, ঠিক আছে। পরে আমি কই বিস্তারিত কি হয়েছে আপু তুমি আমরা খুলে বলো। পরে ও বলছে যে ওর আম্মু নাকি জ্বালাতন করে, তারপরে আর বিভিন্ন ধরনের কথা বলছে যে ফ্যামিলিগত। পরে এরকম গেল সবকিছু শুনে আমি কো আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখি। পরে ৩-৪ দিন গেল, যাওয়ার পরে হে আমার হাই হ্যালো দেয়, নক দেয়, ভাই কই আছেন, কি করেন, ওর সাথে দেখা হয় কিনা। আমি বলি যে না আমি কাজে আছি, আমি ওর সাথে দেখা হয় না তেমন বেশি। পরে ৩-৪ দিন এরকম হাই হ্যালো দেখ, ভাই কেমন আছেন, আমার জিজ্ঞে আপনি কি কাজ করেন, আপনার বাসা কই, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড, আমার এগুলো জিজ্ঞাসা করে। পরে বলছে যে আমি আনম্যারিড। বলার পরে সে আমার বলে যে আচ্ছা ভাই আপনার একটা কথা বলি। আমি জি বলেন। পরে বলে যে যদি আপনাকে কোনো একটা মেয়ে পছন্দ করে আপনি কি করবেন। আমি আগে ভেবে চিন্তে দেখবো মেয়েটা কেমন, মেয়ের ফ্যামিলি কেমন, সব কিছু দেখে তারপরে তো বিবেচনা করবো আমি। পরবর্তীতে সে আমারও বলে যে তার বাচ্চা নিয়ে সে আমার কাছে চলে আসবে, আমাকে ভালো লাগে, ঠিক আছে। এমনকি আমার ফেসবুক থেকে সে ছবিগুলো নিয়ে তার ফেসবুকে সে আপলোড করে, এমনকি স্টোরি দেয়, ওগুলো আমার বন্ধুও দেখছে। পর আমার বন্ধু স্ক্রিনশট দিয়ে আমার বলে, আমি আবার আমার বন্ধুকে দেখাচ্ছি দেখ তোর ওয়াইফে এগুলো আমার সাথে এগুলো করতেছে, ঠিক আছে। সে প্রায় দীর্ঘ ১ সপ্তাহ ১০ দিনের মতন সে আমার সাথে কথা বলে, ঠিক আছে। সবকিছু কিন্তু আমি ওর কাছে আবার শেয়ার করতাম, যে ও আমার কি বলে না বলে এগুলো আমি আমার কাছে শেয়ার করতাম, ঠিক আছে। পরে ও আমার আবার বলতো যে কি বলে না বলে তুই এগুলো আমাকে সবকিছু জানাবি। তো আমি সকালে কথা বলে বিকেলে আমি ওরা বলতাম, বিকেলে কথা বলে সকালে আমি ওরা বলতাম। এ হচ্ছে কাহিনী, বুঝছেন। এমনকি ওরও আরো বিভিন্ন ভার্চুয়াল জগতে ফেসবুকে অনেক ছেলেদের সাথে আরো অনেক ধরনের কথাবার্তা বলতো, যেগুলোর প্রমাণ আমার বন্ধুর কাছে আছে, আমাদের কাছে আছে। না আমি ওই মোবাইল বিক্রি করেছি, এমনকি আমার বন্ধুর কাছে আছে, সবকিছু আমার বন্ধুর কাছে আছে। এই যে আমার ছবি নিয়ে সে স্টোরি দেয়, ফেসবুকে স্টোরি দিছে, ঠিক আছে। আরো একটা ছবি আছে, এই যে দেখেন। মানে আপনাদের ইয়াতে সে একাধিক ছেলের সাথে সম্পর্ক করে। হ্যাঁ ভার্চুয়ালি অনেক ছেলে আছে, ঠিক আছে, অনেক ছেলের সাথে সে কথা বলে, কিন্তু যখন শাকিলের কাছে থাকে তখন সে পরিপূর্ণ ভালো, যখন বাপের বাড়িতে যায় তখন এই কাজগুলো করে বেড়ায়, বুঝছেন। আপনাদের ১৩ বছরের পিচ্ছি মেয়েটি এই বয়সে পরকীয়া শুরু করে দিয়েছে এবং কি ফোনে বিভিন্ন ছেলের সাথে কথা বলে। এবং কি অনেকে ফেসবুকে পোস্ট করছে। ठीक है এবং কি বাংলাদেশের এই কুখ্যাত মিডিয়াগুলো তারাও কিন্তু তথ্য যাচাই বাছাই না করে নিউজ করে দিছে, যেটা তারা প্রতিনিয়ত করে। कौन है ये लोग, कहां से आते हैं? যে মেয়েটি পরকীয়া কি ও কত প্রকার এই সব কিছু প্র্যাকটিক্যালি দেখাইছে এবং কি বোকাচোদা কিছু বাঙালিকে কাদাই দিছে, সে পিচ্ছি হয় কিভাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।